আচ্ছা, তো আমাদের প্রথম কাজ যেটা আমরা বলছিলাম, ফরম্যাটে গিয়ে আমাদের ইউনিট ঠিক করব, আর্কিটেকচারাল দিব। আচ্ছা, এটা ফার্স্টের কাজ। তারপর কাজটা হচ্ছে আমরা ড্রয়িং লিমিট সেট করব। লিমিট সেট করার জন্য আজকে ড্রয়িংটা যদি আমরা দেখি, তাহলে এই যে হচ্ছে আমাদের আজকে প্ল্যান, যেখানে দেখা যাচ্ছে এখানকার সর্বোচ্চ ডাইমেনশন এক্স এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে 25 ফিট 3 ইঞ্চির মতো, আর ওয়াই এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে 15 ফিট 3 ইঞ্চি। কিন্তু এছাড়াও এখানে আমাদের সেন্টার লাইন আছে, দেখা যাচ্ছে যে এবিসি মার্ক করা যে সেন্টার লাইনগুলা, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, সায়ান কালারের আর কি। এই যে নীল কালারের একটা লাইন দেখা যাচ্ছে সেন্টার, এটার ফরম্যাটে হচ্ছে সেন্টার ফরম্যাটে আছে। এই যে নীল কালারের লাইনটা দেখা যাচ্ছে। তো এই লাইনটা এই লাইনটা কিন্তু আরেকটু এক্সটেন্ডেড, হ্যাঁ, দুই দিকে। সো এটা 25 ফিট 3 থেকে আরো বেশি। আবার ওয়াইক্স ডিরেকশনেও আমাদের 1 2 3 যে সেন্টার লাইনগুলো আছে এগুলো একটু নিচে আর উপরে দুই দিক দিয়ে দেখা যাচ্ছে এক্সটেন্ডেড। তো তার মানে আমাকে এই জিনিসটা একটু কাজ করতে হবে আর কি, যে আমার শুধু যদি আমি বলি 25 ফিট 3 ইঞ্চি আমি লিমিট নিব, তাহলে আমার সেন্টার লাইনটা কিন্তু জায়গা হবে না, একটু বাইরে চলে যাবে। আমার লিমিট তো একটু বাইরে নিতে কোনো সমস্যা নাই। তো 25 ফিট 3 ইঞ্চি আছে, তো সে আমার সেন্টার লাইনটা আর ওইদিকে এক্সটেন্ডেড হবে, তো আমি ধরো 50 ফিটের একটা লিমিট নিয়ে নিলাম, সমস্যা নেই। সো এক্স এক্স এক্সে 50 ফিট নিব, 50 ফিট, ওয়াই এক্সে 50 ফিটের একটা লিমিট নিয়ে আমি ড্রয়িংটা শুরু করতেছি আজকে। তো আবার তাহলে ফর্মেটে যাব, তারপর ড্রয়িং লিমিটসে যাব। কারো দেখতে কথা শুনতে অথবা দেখতে প্রবলেম হলে আমাকে বললো, আনমিউট। আচ্ছা, তো আমার ডাইমেনশনে দেখো লোয়ার লেফট, সরি, লিমিটেড ড্রয়িং লিমিটস আমাকে লোয়ার লেফট কর্নার জানতে চাচ্ছি 0 0 বললাম, আর আপার রাইট কর্নারটা আমি 50 ফিট 50 ফিট দিয়ে শুরু করলাম। তারপর জুম অল করবো, জেড এন্টার, এ এন্টার। ওকে, আমার স্ক্রিন রেডি। এখন আমার ড্রয়িং শুরু করবো। আমি ড্রয়িং শুরু করার জন্য আমরা একটা জিনিস ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে সেন্টার লাইনের যে কালারটা দেখা যাচ্ছে সেটা কালারটা একটু ডিফারেন্ট লাগতেছে। তারপর আবার ওয়াল, এখানে সব কালার সেম দেখাচ্ছে, কিন্তু আমরা তোমার ধরো আমি এরকম একটা জিনিস, আচ্ছা যাই হোক সমস্যা নেই, না আমরা চাচ্ছি ডিফারেন্ট কালারের ডিফারেন্ট জিনিস দিব। সো ডিফারেন্ট লেয়ার বানাইতে চাচ্ছি আর কি। তো লেয়ারটা একটু দেখাই আমরা, লেয়ার কিভাবে বানাইতাম। যেখানে যাব, যাওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে লেয়ার জেনারেট করার জন্য। এই যে এখানে গিয়ে আমার এখানে এই যে স্টার মার্ক যেটা, সেখানে ক্লিক করলে নিউ একটা লেয়ার জেনারেট হবে। তারপর এখানে দুইটা ক্লিক করলে আমি এটা রিনেম করতে পারবো। তো ধরো প্রথম লেয়ারটার নাম দিলাম আমি সেন্টার লাইন। সেন্টার লাইনের কালারটা ধরো আমি দিতে চাচ্ছি, দেখা যাবে এমন একটা, সে এই কালারটা দিতে চাচ্ছি, কালার 30, এটা দিতে যাচ্ছি। তার সাথে লাইন টাইপটা দিতে চাচ্ছি আমরা সেন্টার দিতে হবে, যেহেতু একটু ভাঙা ভাঙা লাইন দেখছো। তোমরা কি কেউ রেকর্ড করতেছো ক্লাসটা? রেসপন্স, কেউ যদি রেকর্ড করে থাকো রেসপন্স করো, জি স্যার, রেকর্ড করছি। তাই না? রেকর্ড হচ্ছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে, হ্যাঁ এখানে কাজ আছে, এখানে আমরা লোড করবো। আচ্ছা আমি আবার দেখাই কোথায় গেছি। রেকর্ড হচ্ছে। লাইন টাইপের কন্টিনিউয়াস যে আছে এখানে ক্লিক করলে আমাদের শুধুমাত্র একটা লাইন টাইপ এখানে লোড করা আছে, তো বাকিগুলোর জন্য আমাদের লোড করে নিয়ে আসতে হবে। সো লোডে ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো টাইপ আছে, আমি সেন্টারটা চুজ করলাম, জাস্ট সেন্টার যেটা। তাহলে এখানে আমার সেন্টারটা চুজ করি, এই এই যে সেন্টার, জাস্ট সেন্টার যেটা। ওকে, সেন্টারটা পিক করলাম, ওকে দিলাম। আচ্ছা, এখানে আর কিছু চেঞ্জ করা দরকার না, লাইন ওয়েট যদি রেকর্ড দেওয়া হচ্ছে থাকে স্যার। এভাবে এখান থেকে লাইন ওয়েট দিয়ে নিবা, যদি এটা এখানে ডিসপ্লে হবে না। তারপর আবার নতুন আরেকটা লেয়ার বানাইতে চাচ্ছি, ধরো যে এটার নাম দিলাম হচ্ছে আমি ওয়াল। আচ্ছা ওয়াল, এটার জন্য আমাদের কালারটা
কালারটা যে কোনো একটা কালার দেই, ধরো 11, এই কালারটা দিতে চাচ্ছি। আর এটা লাইন টাইপ কিন্তু কন্টিনিউয়াস হবে, সলিড যেটা। এই এরকম লেয়ারগুলো তোমাদের ড্রয়িং এর শুরুতে দেয়া থাকবে, তোমরা ওভাবে লেয়ারগুলো বানাবে আর কি। আবার হচ্ছে এখানে আরেকটা লেয়ার করতে চাচ্ছি, সেই লেয়ারটার নাম দিতে চাচ্ছি ধরো ডোরস এন্ড উইন্ডো। ডোরস এন্ড উইন্ডোজ। আচ্ছা, এখানকার কালারটা ধরো কোন কালার দিব, কালারটা দিই। ওকে, লাইন টাইপ হচ্ছে তোমার কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস থাকবে। তারপর আরেকটা লেয়ার জেনারেট করতে চাচ্ছি, যেটার নাম দিচ্ছি ডাইমেনশন। ফাইনালি আমরা ড্রয়িংটা ডাইমেনশন দিব। ডাইমেনশনের লেয়ারটা ধরো কালারটা আমি ইয়েলো করে দিই, ইয়েলো। আর হচ্ছে এটার যে লাইন টাইপ হবে ড্যাশড বা হিডেন। ড্যাশড বা হিডেন পাওয়ার জন্য আমাকে এইচে যাইতে হবে, এইচে গেলে হিডেন পাবো, যেটাতে আমরা ডাইমেনশনটা দিতে চাচ্ছি। লোড করে নিয়ে আসবো, আবার সিলেক্ট করতে হবে। ওকে, তো আমাদের লেয়ারগুলো মোটামুটি 4টা লেয়ার বানাইলাম। আর বাকি ড্রয়িং সব 0 লেয়ারে করবা, যেগুলো লেয়ার দেয়া নেই। আচ্ছা, ওকে, তো আমাদের লেয়ার জেনারেট করা শেষ। এবার হচ্ছে আমাদের কাজ যেটা, আমরা প্ল্যানটা একটু আবার দেখি। আমাদের যে সেন্টার লাইনটা দেখো, এ বি সি 3টা সেন্টার লাইন এন্ড 1 2 3 ভার্টিক্যালি 3টা সেন্টার লাইন। তো এই যে সেন্টার লাইনটা, এটা কিন্তু 25 ফিট 3 ইঞ্চি অলরেডি আছে এখানে, এই এন্ড টু এন্ড আর কি, প্রিন্টের কর্নার থেকে প্রিন্টের কর্নার পর্যন্ত। কিন্তু এছাড়া এর বাইরে কিন্তু লাইনটা আরো এক্সটেন্ডেড আছে। তো যার কারণে আমার লাইনের লেন্থ আরো বড় নিতে হবে 25 ফিট 3 থেকে। তো কত বড় নিব, সেই দিকে 5 ফিট এক্সট্রা রাখবো, এদিকে 5 ফিট এক্সট্রা, সে আমি 35 ফিট নিয়ে নিই। এক্স অ্যাক্সিস বরাবর যে লাইনটা আছে, এটা তোমার নিজের আন্দাজে তুমি নিবা আর কি। ঠিক ওকে আছে, স্যার। মানে যা আছে এখানে, এখান থেকে এই পর্যন্ত সেন্টার লাইন কতটুকু এক্সটেন্ড থাকবে এটা ডাইমেনশন কখনো দেয়া থাকবে না। তুমি তোমার মতো 5 ফিট 10 ফিট 15 ফিট বাড়াই নিবা আর কি। ধরো এখানে 25 ফিট 3 ছিল, আমি 35 ফিটের একটা লাইন টানবো, যেটা হচ্ছে আমার এই যে যে সেন্টার লাইনটা সেটা। আবার ভার্টিক্যাল যে সেন্টার লাইনটা 1 যেটা দেখতেছো, তো 15 ফিট 3 আছে, তো এখান থেকে এই পর্যন্ত। তারপর উপরে ধরো আরো 5 ফিট রাখবো, নিচে সে মানে আমি ধরে নিচ্ছি, তুমি চাইলে 10 ফিট করে রাখতে পারো, 6 ফিট করে রাখতে পারো। সো উপরে আরো 5 ফিট, নিচে আরো 5 ফিট, সো আরো 10 ফিট এক্সট্রা রাখবো, সো 25 ফিটের মতো রাখবো। সো এক্স ডিরেকশনাল লাইনটা রাখবো 35 ফিট, আর ওয়াই ডিরেকশনাল লাইনটা রাখবো 25 ফিট। আর খেয়াল করে দেখো, এখানে তারা ক্রস করছে কিন্তু, এই যে এ আর 1 একটা একটার সাথে ক্রস করছে সেন্টার লাইন। আচ্ছা, এইভাবে আমি আঁকবো। তাহলে ফার্স্টে আমি একটা, আচ্ছা আমি কোন লেয়ারে যাব, লেয়ারটা পিক করি। লেয়ারটা হচ্ছে আমি সেন্টার লাইন লেয়ারে যাব। তো এই যে ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে সেন্টার লাইন এটা সিলেক্ট করলাম। করার পরে লাইনে গেলাম, লাইনে যাওয়ার পর ফার্স্ট পয়েন্ট ধরলাম, ধরো এটা ধরে আমাকে অর্থ টার্ন করতে হবে। টার্ন করলে এদিকে লাইনটা ড্র করবো, আমরা বলছিলাম এক্স এক্সিস বরাবর এটা 35 ফিটের একটা লাইন ড্র করবো। এই যে সেই লাইনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই লাইনটা, এটা তো সেন্টার লাইন ছিল, সলিড ছিল না, কিন্তু এটা যদি তুমি জুম করো, জুম করলে দেখবা যে সেন্টার দেখা যাচ্ছে। এই যে দেখো সেন্টার ভাঙা ভাঙা দেখা যাচ্ছে। এটা জুম করে দেখতে হচ্ছে আমাকে, জুম ছাড়া বোঝা যাচ্ছে না। তো তার মানে আমাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে তার লাইন টাইপে গিয়ে তার গ্লোবাল স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যাব কোথায়, ফরম্যাটে গিয়ে তার লাইন টাইপে যাব। লাইন টাইপে গিয়ে এখানে, এই যে এখানে গ্লোবাল, এই যে নরমালি এভাবে থাকবে, তো তুমি শো ডিটেলসে ক্লিক করবা, করে গ্লোবাল স্কেল ফ্যাক্টর সেট 20 করে দিলা। তাহলে এটা এখন ভিজিবল হবে গ্যাপগুলো। এই যে সেটা হচ্ছে এই যে সেন্টার লাইনটা এক্স অ্যাক্সিস বরাবর। তারপর আরেকটা সেন্টার লাইন আমি আঁকবো, সেটা হচ্ছে ওয়াই ডিরেকশনে, এতটুকু গ্যাপ রেখে। এটা আমি বলছিলাম 25 ফিট আঁকবো, 25 ফিট শেষ। এরপর আর আমরা কোনো ড্র করবো না, এরপর থেকে আমরা শুধু মডিফাই শুরু করবো। তো আমরা একটু ডাইমেনশনগুলো দেখে নিই। যে ভার্টিক্যাল যে 1 যে লাইনটা ছিল সেন্টার লাইন, তারপরে যে নেক্সট 2 যে লাইনটা, তার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 13 ফিট। আর এরপরে 2 থেকে 3 এর আবার ডিস্টেন্স হচ্ছে 11 ফিট। সো এটা একটু আমরা মনে রাখি। তাহলে আমি একটা অফসেট করব, অফসেট বা কপি একটা করলেই হয়, অফসেট করলে একটু ফাস্টার হবে, কারণ কপি করলে আবার বেস পয়েন্ট ধরতে হয়, অফসেটে বেস পয়েন্ট ধরতে হয় না, সেটা একটু কাজ কমে যায়। তো অফসেট হচ্ছে ফার্স্ট হবে 13 ফিটের অফসেট। 13 ফিট কোথা থেকে, এই লাইনটার অফসেট কোন দিকে, এই দিকে। আবার অফসেটে যাব, গিয়ে এখন একটা 11 ফিটের অফসেট হবে, সেটা কার, এই লাইনটার কোন দিকে, এই দিকে। হয়ে গেল। আচ্ছা, এবার এক্স এক্সিস এর লাইনগুলোর অফসেটটা আমরা দেখি। একটা হচ্ছে 10 ফিটের অফসেট আছে এ থেকে বি তে যাওয়ার সময়, আবার বি থেকে সি তে যাওয়ার সময় 4 ফিটের একটা অফসেট আছে। ওকে, তাহলে আবার আমরা অফসেটে যাব,
গিয়ে 10 ফিট চুজ করব, 10 ফিট। এই হচ্ছে এটাকে ধরে এই 10 ফিটের অফসেটটা করলাম। আবার অফসেটে যাব, 4 ফিটের একটা অফসেট আছে কোন লাইনটার, এই লাইনটার কোন দিকে, এইদিকে। তো মোটামুটি আমাদের সেন্টার লাইনগুলো আঁকা শেষ। মার্কিং গুলো পরে করব, এবিসি মার্কিং গুলো এখন না করি। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের কি সেন্টার লাইন আঁকার পরে আমরা ড্রয়িংটা দিকে আবার একটু দেখি। এবার যেটা করতে হবে, সেন্টার লাইনের অফসেট করতে হবে, দুই পাশে অফসেট নিতে হবে। তো আমাদের ওয়াল থিকনেস দেখো এখানে বলা আছে, ওয়াল থিকনেস হচ্ছে আমাদের 10 ইঞ্চি। তো আমার সেন্টার লাইন তো মাঝ দিয়ে গেছে ওয়ালের। সো সেন্টার লাইনের 5 ইঞ্চি এইদিকে আর 5 ইঞ্চি ওই পাশে, দুই পাশে 5 ইঞ্চি করে অফসেট করলে আমাদের ওয়ালের লাইনটা চলে আসবে। নর্মালি আগে সেন্টার লাইন দিয়ে শুরু করলে ড্রয়িংটা খুব ফাস্টার হয়। সো যেহেতু মোটামুটি প্রত্যেকটা সেন্টার লাইনের পাশেই ওয়াল আছে, তাহলে আমরা এখন সেন্টার লাইনে অফসেট করব। তাহলে অফসেটে গেলাম, অফসেটে গিয়ে কত ইঞ্চি দিব, অফসেট ডিসটেন্স 5 ইঞ্চি করে 5 দিয়ে এন্টার দিয়ে দিলাম। প্রত্যেকটা লাইনের অফসেট করব, এটার অফসেট করব উপরে, আবার এই লাইনটার অফসেট করব নিচে। একটু জুম করে করে দেখতে হবে কিন্তু না সেটা ভুল হবে। আচ্ছা, তারপরে আবার অফসেটে গেলাম, এটা অফসেট করব এইদিকে আর এটা অফসেট করব এই পাশে। কেয়ারফুলি করতে হবে, এক পাশে যাতে দুইটা না পড়ে যায়। 5 ইঞ্চি করে অফসেট করতেছে ওয়াল পাওয়ার জন্য। এটা একটা এইদিকে, এটা একটা হচ্ছে এইদিকে, এটা একটা এইদিকে, এটা হচ্ছে এইদিকে, এইদিকে। তারপর এখানকার একটা এইদিকে, এটা হচ্ছে এইদিকে। তো আমাদের মোটামুটি ওয়ালের লাইনগুলো চলে আসতেছে। এখন কথা হচ্ছে যে কিন্তু ওয়াল তো ছিল তোমার ওয়াল লেয়ারে থাকার কথা, বাট এটা তো সেন্টার লাইন লেয়ারে চলে আসছে। এই জন্য আমরা যেটা করতে পারি, এই লাইনগুলোকে ধরে, এগুলোকে ধরে এখান থেকে আসতে ড্রপ ডাউন থেকে যদি ওয়াল সেট করে দাও, এটা ওয়াল লেয়ারে চলে আসবে। অথবা আরেকটা কাজ আছে, এরকম ভাবে করতে গেলে তোমার 6টা লাইনকে সিলেক্ট করতে হবে, এরকম ভাবে অনেকগুলো 6টা না 12টা লাইনকে। এটা না করে এক কাজ করো, সবাইকে আগে সিলেক্ট করে ওয়ালে নিয়ে যাই, যেহেতু ওয়াল লেয়ারটা একটু বেশি, মাঝখানের গুলাকে আমরা ধরে শুধু সেন্টার লাইনে নিয়ে যাই, এটা একটু ফাস্টার হলো আর কি কাজটা। এই যে এদেরকে ধরে আস্তে সিলেক্ট করে আমরা ড্রপ ডাউন থেকে সেন্টার লাইনটা চুজ করে দিলেই আমাদের ভেতরের গুলো শুধু সেন্টার লাইনে থাকলো, বাকিগুলো ওয়াল লেয়ারে পড়ে গেল। আচ্ছা, সো আমাদের ওয়ালের কাজ শেষ। এখন ওয়ালটাকে কি করতে হবে, আমরা যদি আবার ড্রয়িংটা একটু দেখি, ওয়ালটা কিন্তু সেন্টার লাইনের মতো এক্সটেন্ডেড না, ওয়ালটা কিন্তু এই দিক দিয়ে কর্নার হয়ে কেটে গেছে। তো আমরা সেন্টার লাইনটাকে আমরা কাটবো না, কিন্তু ওয়ালটাকে কাটতে হবে এখন। ছবি দেখে দেখে কাটতে হবে আর কি, কোন দিক থেকে কেমন আছে। তাহলে আমি একটু ছবি তুলে তারপর ছবিটা দেখে বারবার কাটি, বারবার স্ক্রিনে না আসি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমাদের এখানে এখন যেটা করতে হবে, সেন্টার লাইন কিন্তু কাটতে চাচ্ছি না, কিন্তু এই অবস্থায় যদি আমি ট্রিম করা শুরু করি, যেহেতু অনেক কাটতে হবে, সো আমার ব্লেড হবে ট্রিমের। এখন যদি কাটা শুরু করি, আমার কিন্তু সেন্টার লাইনও কেটে যাবে এই যে। তো এর জন্য আমরা এখন যে কাজটা করব, সেটা যেহেতু আমরা লেয়ার বানাইছি, তো আমরা সেন্টার লাইনটাকে ফ্রিজ করে দিব। সেন্টার লাইনে আপাতত কোনো কাজ করব না, কিন্তু বর্তমানে সেন্টার লাইনটা আমার হচ্ছে প্রেজেন্ট লেয়ার। প্রেজেন্ট লেয়ার কখনো ফ্রিজ করা যায় না, তো এই জন্য প্রেজেন্ট লেয়ারটা চেঞ্জ করে ওয়ালে নিয়ে গেলাম ধরো। এখন আবার এখানে এসে আমার সেন্টার লাইনটাকে আমি এই যে ইয়েলো কালারের যেটা ফ্রিজ, এখানে ক্লিক করলে এটা ফ্রিজ হয়ে যাবে। ফ্রিজ মানে ও আপাতত নাই, ওর কোনো অ্যাক্টিভিটি হবে না। তুমি তোমার ইচ্ছা মতো যাই কাটো না কেন, ও ওর জায়গায় থাকবে, যেটা ফ্রিজ হয়ে আছে মানে সেন্টার লাইনটা। এখন আমি আমার মতো ট্রিম করব, যেহেতু আমি দেখছি ড্রয়িং এ সেন্টার লাইন কাটা হয় নাই, সো আমি কাটবো না। সেন্টার লাইন কখনোই কাটা হয় না, এটা সবসময় থেকে যায়। আচ্ছা, সবাই আমার ব্লেড। এখন ব্লেড সিলেকশনের পরে যখন তুমি কাটাকাটি শুরু করবা, তখন কাজ হচ্ছে বাইরে থেকে কেটে আসা, যাতে ব্লেড গুলো নষ্ট না হয়। যেরকম কেউ যদি ফার্স্ট এখান থেকে কেটে ফেলো, তার আবার দেখবা সেগুলো কাটতে, এই দুটো কাটতে দেখবে একটু প্রবলেম হবে, এগুলো কাটবে না। দিদি দেখো, কারণ তুমি ভিতরে আগে কাটে ফেলছো, ভিতরে কাটবে না আগে। তো যেটা করবা, আমি আবার আন্ডু করতেছি, আগে কাটবে হচ্ছে বাইরের সাইডটা, এভাবে আগে কেটে আসবে। বাইরে তো কারোরই নাই, পুরো বাইরে সব আগে কাটবে কেটে। তারপরে এখন হচ্ছে এই যে কর্নারটা করার জন্য এই দুইটা লাইন ধরলা, কেটে গেল। আবার এখানে একটা টি শেপের মতো একটা জিনিস দেখা যাচ্ছে, তো এটা নাই আর এটা নাই, কেটে ফেললাম। তারপর এখানে আবার এটা নাই আর এটা নাই, কেটে ফেললাম। তারপর এখানে দেখা যাচ্ছে যে এখানে আসলে কিছুই নাই। তো কিছুই নাই বলতে আমি কিন্তু আগে মাঝখানে কাটবো না, আমি কাটবো আগে এটা, আগে এটা। তোমাদের ক্লাসরুমে ড্রয়িংটা প্ল্যানটা দেয়া আছে, কেউ চাইলে সেখান থেকে একটা ছবি বা কিছু তুলে তুমি দেখতে পারো, আমার সাথে ফলো করতে পারো যে আমি কি দেখে দেখে করতেছি, প্ল্যানটা দেখে দেখে করতেছি। তাহলে এই লাইনটাও নাই, এই লাইনটাও নাই। আচ্ছা, তারপর হচ্ছে এটা থাকবে না, এটা থাকবে না। ওকে,
এবার এই সাইডটা আসি। এই সাইডটা হচ্ছে এটা, এই জায়গাটা নাই, এই জায়গাটা নাই, এটা নাই, ক্লিক করলেই কেটে যাচ্ছে কিন্তু। তারপর এইখানটা নাই, আবার এইখানটাও নাই। আচ্ছা, তারপরে এটাও নাই, আবার এখানেও নাই। কিন্তু আগে কাটবো এটা, কারণ এটা বাইরের সাইড, তারপরে কাটবো এটা। ওকে, তারপরে এখানে গিয়ে আবার এই লাইনটা নাই, এই যে এটুক নাই। ঠিক আছে, তাহলে এতটুক হচ্ছে আমার কাটাকাটি শেষ। তো তুমি এখন চাইলে চেক করে দেখতে পারো তোমার সেন্টার লাইনটা আগের জায়গায় আছে। এই যে এখানে যে ক্লিক করি, সেন্টার লাইনটাকে যে আনফ্রিজ করে দিই, এই যে সেন্টার লাইন কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। আচ্ছা, সেন্টার লাইনকে এখনই আমরা আনফ্রিজ করবো না, এটারও পরে, এটা তো থাকবে আমরা জানি, সেটা থাকুক। আমরা এখন পরবর্তী কাজ করি। পরবর্তী কাজ হচ্ছে এখন আমাদের এখানে একটা ডোর দিতে হবে, তারপর উইন্ডো গুলো দিতে হবে। তো আমরা ডোর উইন্ডো লেয়ারটায় চলে যাই। এই যে ডোরস এন্ড উইন্ডো লেয়ারে গেলাম। আচ্ছা, উইন্ডোর সেকশনটা পাশে দেয়া আছে, দেখো প্ল্যানের মধ্যে জুম করে দেয়া আছে আর কি, বড় করে। এই যে পাশে রাইট সাইডে আমাদের উইন্ডো সেকশনটা দেখা যাচ্ছে এটা। তো এই উইন্ডো সেকশনটা, এটা একটা ছবি তুলে নেই বারবার যাতে স্ক্রিনে না আসতে হয় আর কি। আচ্ছা, তো উইন্ডোটা তুমি এখান থেকে একটু খেয়াল করো কি আছে, যে এটা হচ্ছে উইন্ডো 1, আর এটা হচ্ছে উইন্ডো 2, এই পাশেরটা। আবার উইন্ডো 1টা এই পাশে আছে, আর উইন্ডো 2টা আবার এই রুমের পাশে আছে, এই রুমের পাশে। আর উইন্ডো 1 আর উইন্ডো 2 এর যে ডাইমেনশন গুলা, সেগুলো যে রাইট সাইডে নোট আকারে দেওয়া আছে। সো উইন্ডো 1 হচ্ছে 6 ফিট আর বাই 4 ফিট 6 ইঞ্চি। তো 6 ফিটটাই তো প্ল্যানে দেখা যায়, এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6 ফিট। আর ইয়ারটা যেটা পরের যে ডাইমেনশনটা, এটা তো ওয়াই অ্যাক্সিস এর, এটা তো আমরা প্ল্যানে দেখবো না। আবার হচ্ছে তোমার উইন্ডো 2 ডাইমেনশন দেওয়া আছে 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটা তো 5 ফিট। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত কখনো 6 ফিট, কখনো 5 ফিট আর কি, এটা ডিপেন্ড করে তুমি কোন উইন্ডোটা আঁকতেছো। তারপর হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে উইন্ডো ফ্রেম গুলা যে আছে, ফ্রেম গুলো একটু দেখো কেমন। ফ্রেম গুলো হচ্ছে, তুমি ফ্রেম, পুরো ফ্রেমটা আছে 4 ইঞ্চির মধ্যে, 10 ইঞ্চি তো পুরো ওয়ালটা, এই এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি। তার মধ্যে ছোট্ট যে ভেতরে যে ফ্রেমটা দেখা যাচ্ছে, 3টা দাগ আছে এখানে, এই যে 3টা, সেই 3টা দাগ, এই ফ্রেমটা মাত্র 4 ইঞ্চির মধ্যে আছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে এই 4 ইঞ্চির মধ্যে আবার কিন্তু ঠিক মাঝখানে একটা লাইন নেই, এটা বুঝতে হবে। যে আমাদের উপরের এই যে 4 ইঞ্চি যে লাইনটা, সেটা থেকে 1.5 ইঞ্চি নিচে আবার আরেকটা লাইন আছে, এই যে লাইনটা দেখা যাচ্ছে, 1.5 ইঞ্চি ডাইমেনশন দেওয়া আছে। আচ্ছা, এতটুকু আগে আমি একটু আঁকি। তো ফার্স্টে আমরা ডোরস এন্ড উইন্ডোতে গিয়ে একটা লাইন আঁকবো, লাইনটা ঠিক মাঝখানে যাবো, রুমের মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন আঁকবো, এন্টার। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, মাঝখানে রুমের মিড পয়েন্টে কিন্তু উইন্ডো থাকে, তাহলে এই রুমের মিড পয়েন্টের জন্য আমি এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত আঁকছি। আমার কি কি অন করা ছিল আমি দেখাই। আমার মিড পয়েন্ট অন করা ছিল, মিড পয়েন্টটা ধরছে, আর আমার পারপেন্ডিকুলার অন করা ছিল। এই দুটো অন থাকতে হবে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকতে চাও। এবার এই লাইনটার অফসেট করবো। আমাদের এইখানে এই রুমের মধ্যে এখানে যে উইন্ডোটা ছিল, সেটা ছিল 6 ফিটের, তাহলে আমি 3 ফিট করে দুই পাশে অফসেট করব। এই লাইনটা টানার অর্থ হচ্ছে রুমের ঠিক মাঝখানে যাতে উইন্ডোটা থাকে। এই যে এখন আর আমার মাঝখানে লাইনটার কোনো দরকার নেই, এটা সরাই দিলাম। তাহলে এখন কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত 6 ফিট আছে, এখান থেকে এই পর্যন্ত 6 ফিট। আচ্ছা, তারপরে কাজ যেটা, তারপর আমি হচ্ছে আরেকটা লাইন ড্র করব, একদম এই লাইনের মিড পয়েন্ট থেকে এই লাইনের মিড পয়েন্ট পর্যন্ত। ওকে, এখন এই লাইনটা কিছুই না, এই লাইনটা আসলে ড্রয়িং এ নাই, বাট এটা একটা রেফারেন্স লাইন আমি আঁকছি কেন, কারণ এখন আমার এটার একটা অফসেট করতে হবে। অফসেট করব কত করে, 2 ইঞ্চি করে। সো এটার একটা অফসেট উপরে, এটার একটা অফসেট নিচে। ওকে, এখন আর আমার মাঝখানের লাইনটার কোনো দরকার নেই, যে রেফারেন্স লাইনটা আমার ছিল সরাই ফেললাম। এখন হচ্ছে এই হচ্ছে সেই, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ইঞ্চি, তার মধ্যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত হচ্ছে 4 ইঞ্চি। এই হচ্ছে সেই 4 ইঞ্চি যেটা আমরা দেখছিলাম ওখানে। এখন আরেকটা অফসেট করব। আমরা দেখছিলাম যে উপরে যে লাইনটা, তার 1.5 ইঞ্চি নিচে আরেকটা লাইন আছে, এটার একটা অফসেট হবে 1.5 ইঞ্চি নিচে। হয়ে গেল। তো আমরা কোন পর্যন্ত করলাম দেখো, আমরা এই 3টা হরাইজন্টাল লাইন ড্র করলাম। তারপর হচ্ছে আমাদের এখানে এই হিঞ্জ আছে, দুই পাশে 2টা হিঞ্জ, কবজা। এটা বানানোর জন্য 3 ইঞ্চি দূরে একটা লাইন আছে, আবার সেই 3 ইঞ্চি থেকে ভেতরের দিকে এইদিকে আবার 0.75 বা 3/4 ইঞ্চি দূরে আরেকটা লাইন আছে, দুই পাশে সেম। তাহলে আমি এটা করি, আবার একটা অফসেট করব। অফসেট করব 3 ইঞ্চি, 3 ইঞ্চি অফসেট করব কোন লাইনটার, এটার এই পাশে আর এটার এই পাশে।
ওকে, তারপর আমি আরেকটা অফসেট করব, সেটা হচ্ছে 3/4 ইঞ্চি অফসেট। তো 3/4। ওকে, তো 3/4 ইঞ্চি অফসেট করব এই লাইনটার এই পাশে কিন্তু এবার, আর এই লাইনটার এই পাশে ভেতরের দিকে। ওকে, সো আমার লাইনগুলো করা শেষ। এবার হচ্ছে আমার একটু কাটাকাটি করতে হবে। সো আমি একটু ট্রিমে যাই, ট্রিম। এভাবে সিলেক্ট করব না, আমি এই উইন্ডোতে সিলেক্ট করব এই পাশ থেকে, যাতে শুধু উইন্ডোটা সিলেক্ট হয়, যেটা 100% কভার হবে আর কি। এন্টার। আচ্ছা, এখন আমার কাটাকাটিটা কেমন, বাইরের দিক থেকে আগে কাটবো বলছিলাম। সো আমার এখানটা যদি দেখি, এই লাইনগুলো নাই, তারপর এই লাইনগুলো নাই। তারপর আমি যেটা দেখতে পাচ্ছি, দেখে আসি, এই দিক দিয়ে এরকম একটা বাঁকা হয়েছে, এরকম একটা চেয়ারের মতো। আচ্ছা ঠিক আছে, উপরে দুইটা লাইন তো কেটে ফেললাম, এখানে মাঝখানে লাইন নাই, ওইখানে লাইন নেই, ঠিক আছে। তাইলে এই যে এই লাইনটা দেখতেছি না, এই লাইনটাও দেখতেছি না, ওখানে সরে ফেললাম। আর এই লাইনটাও নেই, এটাও নেই। তো এই আমার এই পাশের কবজাটা হয়ে গেল হিঞ্জ। আবার এই পাশে গিয়েও দেখাই, এইটাও নাই, এটাও নাই। তারপর কি কে নাই, এখানকার এটা নাই, এটা নাই, এটা নেই। এই যে কবজা এই পাশেটা হয়ে গেল। তো এই হচ্ছে আমার উইন্ডো কমপ্লিট হলো আর কি। তো একটা উইন্ডো আমরা অনেক কষ্ট করে যেহেতু আঁকছি, আরেকটা উইন্ডো আমরা আঁকবো না, এটাকে মডিফাই করবো খালি এখন। তো মডিফাই করবো বলতে ফার্স্ট কাজটা যেটা, আমার তো এটা 6 ফিটের একটা উইন্ডো। আমার এই রুমের মধ্যে যে উইন্ডোটা সেটা 5 ফিটের আমরা দেখছিলাম, দেখো উইন্ডো 2 হচ্ছে 5 ফিটের, এই যে এখান দিয়ে আছে 5 ফিট। আর উইন্ডো 1 যেটা মাত্র আঁকলাম সেটা ছিল 6 ফিটের, এই জন্য 3 ফিট 3 ফিট করে অফসেট করছিলাম। আচ্ছা, উইন্ডো 2টাকে আর এখন এভাবে আঁকবো না। উইন্ডো 2টা আমরা কি করব, উইন্ডো 1কে এখানে কপি করে এনে দুই পাশ থেকে স্ট্রেচ করে চাপাই দিব, 6 ফিট থেকে 5 ফিট হয়ে যাবে। আচ্ছা, এটা করার জন্য আমরা এখন এটাকে সিলেক্ট করলাম এভাবে এই উইন্ডোটা দিয়ে। তারপর একটা কপি করব, একটা কপি করি এইখান থেকে, এটা নিয়ে যাব কোথায়, এই রুমের মিড পয়েন্টে নিব, মিড পয়েন্ট থেকে মিড পয়েন্টে, রুমের মিড পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরছি কিন্তু। এন্টার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা জুম করি। এবার এটাকে কি করতে হবে, 5 ফিট বানাইতে হবে, এটা 6 ফিট আছে। সো এক সাইড থেকে তো পুরো 1 ফিট কমানো যাবে না, এই পাশ থেকে 6 ইঞ্চি কমাইতে হবে, আবার এই পাশ থেকে এদিকে 6 ইঞ্চি কমাইতে হবে এদিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা স্ট্রেচ করতে হবে, আমরা জানি। তো স্ট্রেচের সিলেকশনটা কেমন হবে, যে এরকম সিলেকশন। আমরা জানি এই সিলেকশনে কি কি হবে, আমাদের ভার্টিক্যাল যে 3টা লাইন আছে ছোট বড় মিলায়, এই লাইনগুলো 100% সিলেক্ট হয়েছে, সো এগুলো মুভ হবে। আর হরিজন্টাল যে লাইনগুলো আছে, ভেতরে 3টা হরিজন্টাল লাইন, তাদের একটা মাথা কভার হয়েছে ভিতরে উইন্ডোর মধ্যে, বাট আরেকটা মাথা কভার হয়নি, তো পার্শিয়ালি সিলেক্ট হয়েছে মানে তারা, তো তারা স্ট্রেচ হবে। আর উপরের যে ওয়ালের 2টা লাইন আছে দেখা যাচ্ছে, উপরে আর নিচে, সেই 2টা লাইনের মাথা কিন্তু ধরে না এটার মধ্যে, সে জাস্ট ভেতরে একটা পোর্শন সিলেক্ট হয়েছে, তাদের কোনো কিছুই হবে না, তারা স্ট্রেচ হবে না। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কি হবে। আমরা এভাবে একটা সিলেক্ট করে আমরা চলে যাব এই যে স্ট্রেচ, স্কেলের নিচে স্ট্রেচে যাওয়ার পরে এইটা হচ্ছে আমার বেস পয়েন্ট, এটাকে ধরে আমার এই দিকে, যে আমার শর্ত কি বলছিলাম, অর্থ অন থাকতে হবে, আর এই যে নিয়ারেস্ট, এই যে নিয়ারেস্ট ও স্ন্যাপের যে নিয়ারেস্ট, এটা অন রেখে কার্সরটা এইদিকে এনে আমি 6 ইঞ্চি চাপাইতে চাচ্ছি, তো 6 দিয়ে এন্টার দিব, এই যে 6 ইঞ্চি ছোট হয়ে গেছে ওই পাশ থেকে। আবার ধরি এই পাশটাকে এভাবে, এভাবে সিলেক্ট করে স্ট্রেচে গেলাম, এই মাথাটাকে ধরে এই পাশে নিয়ে আসবো কতখানি, 6 ইঞ্চি, 6 দিয়ে এন্টার দিলাম, ছোট হয়ে। তো দেখো ওই উইন্ডোটা ছিল 5 ফিটে, 6 ফিটের, এই উইন্ডোটা হয়ে গেল 5 ফিট। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে উইন্ডো 1 যেটা, এই উইন্ডোটা এই পাশের রুমে আবার একটা আছে, তো এটাকে একটা কপি করে নিয়ে আসবো আবার, কোন পয়েন্টটা ধরবো, বেস পয়েন্ট, এই পয়েন্টটা ধরে এই রুমের মিড পয়েন্টে, যে রুমের মিড পয়েন্ট এখানে নিয়ে আসবো। আবার এই যে উইন্ডোটা, এটাকে ধরে একটা কপি করে এই যে বেস পয়েন্ট এটা ধরে এই রুমের মিড পয়েন্ট এখানে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন কাজ হচ্ছে এই দুটোকে ঘোরাইতে হবে। ঘোরানোটা কেমনে আছে যদি আমরা একটু দেখি, যে এটা বাইরের দিকে খুলতেছে, তো এটাকে ঘড়ি কাটার দিকে ঘোরাইলে ওই দিকে চলে যাবে, আর এই পাশেটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। ওকে, তাহলে আমরা এইটাকে আগে সিলেক্ট করি, জাস্ট উইন্ডোকে সিলেক্ট করবো, কোনো লাইন কেনা, অন্য কোনো লাইন কেনা, ওয়াল কেনা। তাহলে এই উইন্ডো, এই পাশের উইন্ডোটা দিতে হবে, এটা দিলে কিন্তু ওয়াল সহ সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই উইন্ডোটা দিয়ে আমরা সিলেক্ট করলাম, করে এখন রোটেট করব, ঘোরাবো। সো রোটেটে গেলাম, এন্ড রোটেটে বেস পয়েন্টটা করতে হবে, খুব কেয়ারফুল, এখানে অনেক মিড পয়েন্ট আছে,
তো তোমার বেস পয়েন্ট হবে কোনটা, এই যে এগুলো সব জানলার মিড পয়েন্ট। কিন্তু তোমার সবসময় মনে রাখবা এই ড্রয়িং এর সময় রুমের মিড পয়েন্ট যেটা, এই যে এটা হচ্ছে রুমের মিড পয়েন্ট। রুমের মিড পয়েন্টের সব ক্ষেত্রে বেস পয়েন্ট হবে। সো এটাকে ক্লিক করে ঘড়ি কাঁটার দিকে যেহেতু ঘোরাবা, সো -90 দিয়ে এন্টার দিব। এই যে ঘুরে গেছে। বেস পয়েন্ট উল্টোপাল্টা ধরলে কিন্তু এরকম একটা সিনারি হবে। দেখাই, এটা দেখাই, রোটেট। এই ধরো কেউ বেস পয়েন্ট রুমের মিড পয়েন্টটা না ধরে, যে আমি কিন্তু একটু জুম করে নিছি, তুমি জুম না করে বলে ধরো এই পয়েন্টটা হচ্ছে রুমের মিড পয়েন্ট, এটা না ধরে তুমি এটা ধরে ফেলছো। এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেহেতু ঘুরবে, +90 দিয়ে এন্টার দিয়ে দেখো হয় না কিন্তু। দেখো, তো এটা একটু কেয়ারফুল যে আমরা উইন্ডোর মিড পয়েন্ট ধরবো না, আমরা ধরবো রুমের মিড পয়েন্ট। তো রোটেটে গিয়ে এই যে বেস পয়েন্টটা যখন ধরতে বলতেছে, আমি ধরবো এই পয়েন্টটা, রুমের মিড পয়েন্ট, এটা এটা ধরে +90, এই যে রোটেট হয়ে গেছে। তো আমাদের উইন্ডোর কাজটা শেষ। তারপর আমরা দেখি আমাদের ডোরের যে কাজটা। এখানে একটা ডোর আছে, ডোর 2, এই যে ডোর যেটা ডোর 2 ডাইমেনশন দেওয়া আছে 3 ফিট। তো তার মানে এখান থেকে 3 ফিটের একটা, আচ্ছা ডোর মানে কিন্তু ওয়ালের লাইন থেকে ওয়ালের লাইন পর্যন্ত, এটা হচ্ছে সেই 3 ফিট জায়গা। কবজা থেকে কবজা না, ওয়ালের লাইন থেকে ওয়ালের লাইন পর্যন্ত 3 ফিট জায়গা। সেই 3 ফিট জায়গা খালি করতে হবে আমার একটা ডোর দেওয়ার জন্য। তাহলে আমার এই জায়গাটা তো খালি নাই এই মুহূর্তে, তাহলে আমি একটা ব্যবস্থা করি এটার। তো এখানে একটা ফার্স্ট লাইন ড্র করি, রেফারেন্স লাইন করলাম, করে এই লাইনটাকে কি করব, মুভ করি। মুভ, এই যে এই লাইনটাকে এন্টার, বেস পয়েন্ট কোনটা, এই মাথাটা ধরে এই দিকে মুভ করব। কতখানি জানি আমি, 3 ফিট। 3 ফিট দেখলাম না 2 ফিট দেখলাম। ডট 2 হচ্ছে 3 ফিট দূরে আছে, হ্যাঁ 3 ফিট, ঠিক আছে। তাহলে এইটাকে এইদিকে কার্সরটা রেখে 3 ফিট টাইপ করে দিব। সো 3 ফিট দূরে ওই লাইনটা চলে আসলো। এখন এই মাঝখানে জায়গাটা কেটে ফেলবো। ওই লাইনটা ওখানে রাখার অর্থ হচ্ছে যাতে ওইটাকে এখন আমি একটা ব্লেড ধরতে পারি, ব্লেড ট্রিম করা ব্লেড ধরবো। ট্রিমে গেলাম, এটা আমার একটা ব্লেড, এটা আমার একটা ব্লেড, এন্টার দিলাম, মাঝখানেরটা কেটে ফেলবো, শেষ। এই জায়গাটা আমি খালি করলাম এখন। আর এই যে লাইনটা, এটা তো ওয়ালের হবে, এটা সিলেক্ট করে ওয়াল লেয়ারে নিয়ে যাই, ওয়াল। ওকে, তারপর এখানে আমাদের একটা কবজা আনতে হবে। কবজাটার দিকে যদি তুমি খেয়াল করো, কবজাটা হচ্ছে একদম হুবহু এই যে উইন্ডোর যে কবজাটা ঠিক দেখতে ওরকম কবজায় লাগছে, একদম ওরকম। ওই কবজাটা এখানে কপি করে নিয়ে আসবো, নতুন করে এরকম কবজা বানাবো না বা হিঞ্জ বানাবো না। তো এটার জন্য আমরা যেটা করব, এই যে এইটা তো কবজাটা তো আসলে ধরতে পারবো না, এগুলো তো কাটা কাটা লাইন, পুরাটা মিলে একটা কবজা নাই আসলে। তো এই জন্য আমরা এটার উপর দিয়ে একটু ওভাররাইট করবো। আমি ডোরস অ্যান্ড উইন্ডো লেয়ারেই থাকবো, থেকে একটা পলিলাইনে যাব, পলিলাইনে গিয়ে এটার উপর দিয়ে খালি হাত ঘোরাবো। হাত ঘোরাইলে এটা একটা কপি ভার্সন আমার কাছে আসবে। এই যে এটার উপর দিয়ে হাত ঘোরাচ্ছি জাস্ট, আমার যতটুকু জায়গা দরকার। এন্টার। এবার দেখো এটাকে ধরলে পুরোটা মিলে একটা অবজেক্ট দেখা যাচ্ছে। এবার এটাকে আমি সিলেক্ট করে মুভও করতে পারো, কপিও করতে পারো। মুভ করি, কারণ এটা তার এখানে দরকার নেই। এটা আস্তে নিয়ে যাব কোথায়, বেস পয়েন্ট ধরছি কিন্তু এটার মিড পয়েন্টটা ধরছি, এই যে এটা কবজার মিড পয়েন্টটা, এটা ধরে নিয়ে যাব কোথায়, এই যে এটার মিড পয়েন্ট এইখানে, এই তো রেখে দিলাম। এই হচ্ছে আমার সেই কবজাটা আমি কপি করে নিয়ে আসলাম। এখন এটা দিয়ে আরেকটা মিরর হবে এই পাশে, একদম হুবহু একটা মিরর, চাইলে ড্রয়িং দেখতে পারো। এই যে এটার মতোই সেম, জাস্ট উল্টা করে আছে। তাহলে আমার একটা মিরর করতে হবে এখন। মিরর করতে গেলে মিররটা রাখবো কোথায়, এই খালি জায়গায় তো মিরর থাকবে না। সো আমার একটা রেফারেন্স লাইন ড্র করতে হবে। রেফারেন্স লাইনটা কোথা থেকে, এটার মিড পয়েন্ট থেকে এটার উপর পারপেন্ডিকুলার হবে। এই যে পাশে যে লাইনটা, এটার উপর পারপেন্ডিকুলার। ওকে, তো এই লাইনের যে মিড পয়েন্টটা হবে সেটা হবে আমার ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। সেখানে মিরর রাখলে এটার একটা মিরর এই পাশে হবে, এই জন্য রেফারেন্স লাইন হিসেবে এটা আঁকলাম। আচ্ছা, এখন আমি মিররে যাই। আগে অবজেক্টটাকে সিলেক্ট করে মিররে যাইতে পারি। এই অবজেক্টটা কিন্তু এতটুকু জাস্ট, ওই লাইন ছাড়া। মিররে যাচ্ছি, মিররে গিয়ে এই যে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন হচ্ছে এটা মিড পয়েন্টটা, লাইনের মিড পয়েন্ট। সো এখানে ক্লিক করে এই যে কার্সরটা উপর নিলে দেখা যাচ্ছে প্রজেকশনটা দেখাচ্ছে। ওকে ফাইন, কার্সর এখানে রেখে একটা লেফট ক্লিক করি, করার পর ওই যে ইরেজ সোর্স অবজেক্ট নো, এন্টার দিয়ে দিই। সো আগেরটাও থাকবে, এটাও থাকবে। এবার আমি রেফারেন্স লাইনটা সরাই ফেলব। তো এই হচ্ছে আমার সেই কবজাটা হলো আর কি। আচ্ছা, এখন আমার এখানে ইয়াটা আঁকতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা মেইন দরজাটা আঁকতে হবে।
এই যে দরজাটা দেখা যাচ্ছে, দরজাটা এখন খুলে আছে, তো সো দাঁড়ায় আছে এই যে রেক্টেঙ্গুলার একটা জিনিস, চিকন একটা জিনিস। এটা কিন্তু আগে ছিল এখানে। তাইলে উম, আমি এখন এই এখান একটা রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে গিয়ে আমি এই মাথাটা থেকে শুরু করে এই যে কর্নার মাথা পর্যন্ত একটা দরজা এঁকে ফেললাম, রেক্টেঙ্গেল এঁকে ফেললাম, এটা আমার দরজা। এই জিনিসটাকে আমার কি করতে হবে, দাঁড়া করাই দিতে হবে, তো আমি ঘড়িকাঁটার দিকে ঘোরাইতে হবে, রোটেটে যাব। আচ্ছা, রোটেটে গেলে কোন পয়েন্টের অ্যাবাউটে দরজাটা খুলবে তোমরা জানো, সেটা হচ্ছে এই পয়েন্টের অ্যাবাউটে। তুমি যদি এটাকে বেস পয়েন্ট ধরো তাহলে কিন্তু ভেঙে চলে যাবে, হিঞ্জের মধ্যে ঢুকে যাবে কিন্তু দরজা। আমার বেস পয়েন্ট হবে মাথাটা, এই যে দরজার যে মাথাটা এটা। তো এখানে রেখে ক্লিক করলাম, বেস পয়েন্ট ক্লিক করে 90। বেস পয়েন্ট মানে রোটেটের বেলা হচ্ছে যে পয়েন্টকে কেন্দ্র করে সে ঘুরবে। তাহলে 90 দিয়ে এটা দিলাম। ও, এটা তো পজিটিভ 90 হয়েছে, আমার তো নেগেটিভ 90 দেওয়ার কথা ছিল, তাই না? তাহলে আবার একটু দেখাই, এটাকে সিলেক্ট করলাম, রোটেটে যাব, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে কিন্তু, সো এই পয়েন্টটা সিলেক্ট করে -90 দিব, -90। এই হচ্ছে আমার দরজাটা খুলে আছে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আমার যেটা করতে হবে, এখানে একটা আর্কের মতো একটা জিনিস আছে খুলছে যে, সেটা বোঝানোর জন্য। তো সেটা আমি আর্কতে করলে 3টা পয়েন্ট ধরা লাগে, তো এখানে 3টা পয়েন্টের মধ্যে একটা এইটা, আরেকটা হচ্ছে এই মাথাটা, আরেকটা পয়েন্ট মাঝখানে যে কোনো জায়গায় ধরলে ওইটা আসলে সুন্দর আসে না। তো এই জন্য আমরা সার্কেল দিয়ে করার চেষ্টা করবো। সার্কেলে ঢুকলাম, সার্কেলে গিয়ে এই যে যেটা রোটেটেড বেস পয়েন্ট ছিল এই কর্নারটা, সেটাই হবে সার্কেলের সেন্টার, সেই পয়েন্টের সাপেক্ষিত খুলবে। তো এখানে একটা ক্লিক করে আমরা এই যে মাথাটা দরজার এই ফার্স্ট মাথাটা, এখানে একটা ক্লিক করব, করলে একটা সার্কেল হলো, এই সার্কেলটা এখন কেটে ফেললে হয়ে যাবে। আচ্ছা, কেটে ফেলার জন্য আমরা কোথায় যাব, ট্রিম। ট্রিমের জন্য ব্লেড কে হবে, ব্লেড হবে এই দরজাটা আর এই যে এই জায়গাটা, মানে এটা তো পুরোটা ধরে ফেলছে, তো আমার ভালো হতো যদি খালি উপরে লাইনটা ধরতো, উপর পর্যন্ত কেটে ফেলতাম। এখন আবার সে পারমিশন চাবে আমার কাছে যে কোন পর্যন্ত কাটবো, সমস্যা নেই, এটা দিয়ে এন্টার দিলাম। সো ব্লেড সিলেকশন শেষ, আমি রাখবো এইটা, আর কাটবো কোনটা, এই পাশেরটা, এই পাশে ক্লিক করলাম, কেটে গেল। তারপর আরেকটু কাটা বাকি আছে, এই যে যেটা বলছিলাম যে আমার তো আসলে পুরোটা ব্লেড ধরে ফেলছে, যেগুলো আমার কাছে পারমিশন চাচ্ছে যেগুলো কি কাটবো কিনা, হ্যাঁ এগুলো আমি কাটতে চাচ্ছি। তো এই হচ্ছে আমার দরজাটার ওপেনিং। ওকে, তারপর এখানে একটু এরর আছে, এটা চাইলে তুমি এই যে এখানে একটা ক্লিক করে এই মাথাটাকে এই মাথায় লাগিয়ে দিতে পারো, শেষ। এটা হচ্ছে আমার একটা দরজা হলো। তারপরে এখন আমার অ্যানাদার ডোরটা যেটা যেটা আর কি এখানে যেটা আছে, সেখানে গ্যাপটা তো অলরেডি আছেই। সো ওই ডোরের যে ডাইমেনশনটা তুমি দেখতেছো 3 ফিট 2 ইঞ্চি বলা, এই 3 ফিট 2 ইঞ্চি আসলে অলরেডি এখানে আছে, 3 ফিট 2 ইঞ্চি অলরেডি আছে। তো সেটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের দেখতে হবে এখানে আমাদের হিঞ্জটা কেমন, এই হিঞ্জটা এইটা কপি করে আনলে ভালো হয়, এই যে এটা এটার মতোই দেখা যাচ্ছে। তো রিপিটেড কাজটা আমি আবার করি, যে আমার ফার্স্টে এখানে গিয়ে এটার প্রতি একটু হাত ঘোরাবো, মানে ওভাররাইট করবো পলিলাইন দিয়ে, যাতে এই শেপটা আমি কপি করতে পারি। এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, 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 ওকে। এবার এটাকে ধরে আমি মুভ করে দিই, মুভ, এই মিড পয়েন্টটা ধরে আমি এই মিড পয়েন্টে, এই যে এখানে একটা মিড পয়েন্ট আছে, ঠিক আছে, এর জন্য আমি ওইটাকে কপি করলাম। কেউ বলতে পারো আমি এটা করতাম, জানলার এই যে এই পার্টটা কপি করতাম, এটা কপি করে আইনে যে এখানে রাখবা, রাখার জন্য কিন্তু মিড পয়েন্ট কিন্তু রুমের মধ্যে, এখানে কিন্তু কোনো মিড পয়েন্ট নাই, বাট এখানে একটা ছোট্ট ওয়াল ছিল, যে ওয়ালে মিড পয়েন্টে আইনে রাখা গেছে, এর জন্য আমি ওইটা কপি করছি উপরেরটা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আবার এটা মিরর করব, একদম আগের মতোই কাজ। মিরর করার জন্য একটা রেফারেন্স লাইন ড্র করলাম, পারপেন্ডিকুলার অন থাকতে হবে। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এটাকে আমি কি করব, মিরর করব, মিরর, ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন এইটা, এই যে মিররটা দেখা যাচ্ছে, এন্টার, এটা এবার সরাই দিই, শেষ। এখন আগের মতো আবার আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা ডোর আঁকবো, ডোরটা হবে এখান থেকে এই পর্যন্ত, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত। ওকে, এখন আমার কাজ কি, এটাকে ঘুরাই দিব, খুলছে কোন দিকে দেখো, ওয়ালের সাইডে খুললে নরমালি দরজা, এই যে ওয়ালের সাইডে খুলছে। ওকে, তাহলে এখন এটাকে সিলেক্ট করে রোটেটে যাব, গিয়ে এই যে এই কোন পয়েন্টের অ্যাবাউটে ঘুরবে, এই পয়েন্টের অ্যাবাউটে, এটা না কিন্তু, এটা হলে কিন্তু হবে না, খুলতে পারবে না। এই পয়েন্টে কোন দিকে, ঘড়ি কাঁটার দিকেই, সো -90। এই যে খুলে গেল দরজাটা। এখন আমি হচ্ছে একটা ইয়া করব, সার্কেল আঁকবো, সার্কেলের সেন্টারটাও কিন্তু ওই যে ওই পয়েন্টে, ওই 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 পয়েন্টে, এই যে এই পয়েন্টে ধরে সার্কেলটা এই পর্যন্ত রাখবো। ওকে, এখন ট্রিম করব, ট্রিম করতে গেলে একটা কাজ আগে করে নিই, যে আগের বার দেখছিলাম পুরাটা ধরে ফেলে, তো এটাকে ধরে এক্সপ্লোড করে দেবো, ভেঙে দিব, দিলাম এক্সপ্লোড করে। এটাকেও ধরে চাইলে এক্সপ্লোড করে দিতে পারো, দিলাম এক্সপ্লোড করে। ওকে,
তো এখন লাভটা যেটা হইলো, এতে ট্রিমে গিয়ে আমি যখন বাউন্ডারি সিলেক্ট করব, ব্লেড সিলেক্ট করব, তখন দেখো যে এটা আমার ব্লেড হবে। তাহলে ওই লাইনগুলো ভেতরে, লাইনগুলো কিন্তু কেটে যাবে, আগের মতো আর দুইবার কাটতে হবে না। আর এটা আমার আরেকটা বাউন্ডারি হবে, এই দুইটার মাঝখানে জায়গাটা থাকবে আর ওই পাশে জায়গাটা কেটে থাকবে। এন্টার দিচ্ছি, তারপরে এটা ক্লিক করলে এটা একদম পারফেক্ট হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো লাইন নেই। তো এটা তো আমরা বুঝি এক্সপ্লোর করলে কি হয়, প্রজেক্টটা ভেঙে যায়। আচ্ছা, এই মাথাটাকে আমি এই মাথায় নিয়ে আসি, ঠিক আছে। তো আর কোনো এরর থাকলো না। তাহলে আমাদের দরজাটাও শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা হ্যাচ দিব। যখন দরজা জানলা শেষ, স্টেপগুলো ফলো করতে হবে। ফার্স্টে সেন্টার লাইন, তারপর ওয়াল আঁকবো, তারপর ওয়াল কেটে রেডি করব রুমগুলা, তারপর আমরা উইন্ডো অ্যান্ড ডোর আঁকবো, তারপর আমরা হচ্ছে তোমার এরপরে হ্যাচ দিব, কারণ আগে হ্যাচ দিয়ে ফেলে জায়গাটা খালি করতে পারবে না উইন্ডো ডোরের জন্য, উইন্ডোর জন্য। এখন আমরা হ্যাচ দিব। হ্যাচ কিন্তু ওয়ালের হ্যাচ, তো ওয়াল লেয়ারে যেতে হবে, ওয়াল লেয়ারে গেলাম, এই যে আমরা হ্যাচ দিব। হ্যাচ আমরা তো দেখছি এটা ব্রিকের কাটা হ্যাচ, এটা আনসি 31 যে হ্যাচটা ফার্স্টটা বাই ও ডিফল্ট হ্যাচ যেটা সেটাই। তো আমি হ্যাচে যাওয়ার পরে এই যে ফার্স্ট যে হ্যাচটা দেখায় এটাই কিন্তু ওখানকার হ্যাচ। অ্যাড পিক পয়েন্টে গেলাম, কোন কোন জায়গায় দিব, এখানে একটা দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব, এখানে দিব, আর এখানে দিব, এই কয় জায়গায় দিব। তাহলে স্পেস বাটনে ক্লিক করলাম, একটু প্রিভিউ দেখি, হ্যাচটা খুব ক্লোজ দেখা যাচ্ছে, সেটা স্পেসিং বাড়াইতে হবে। তো স্কেলসে আমি 25 করে দিলাম, প্রিভিউ দেখি মোটামুটি ঠিক আছে, তাহলে এন্টার দিয়ে দিলাম। সো আমার হ্যাচ ডান। এই হ্যাচ করার সময় আমার যেরকম যখন এখানে এখানে ক্লিক করছিলাম, তখন যেরকম সুন্দর বাউন্ডারি ধরে ফেলছে, কারো যদি না ধরে এরকম ভাবে, তাহলে তার বাউন্ডারিটা দিতে হবে আবার। হ্যাঁ, পলিলাইনে গিয়ে যেভাবে এভাবে হাত ঘুরায় এই জায়গায় একটা বাউন্ডারি এনক্লোজ করবা। তারপরে দেখবা সিলেক্ট করতে গেলে হয়তো পুরাটা ধরে ফেলতে পারে, কেন, কারণ সে ড্রয়িং এ হয়তো কিছু ভুল টুল করছো, কোথাও গ্যাপ ট্যাপ রয়ে গেছে, এর জন্য হ্যাচ সে বুঝতেছে না। তখন এই যে এভাবে এভাবে ওভাররাইট করে বক্স করে করে নিবা, এগুলো আগে ক্লিয়ার করে তারপরে হ্যাচে যাবো আর কি। আচ্ছা, যাই হোক, তা আমাদের এটা শেষ। তারপরে কি আছে এখানে আমরা যদি দেখি, তারপর আমাদের এই ওয়ালের বাইরে একটা প্লিন্থ আছে, ওই যে প্লিন্থ, কারণ আমরা প্ল্যান ভিউ দেখতেছি, আমরা তো প্লিন্থ দেখতে পাবো ওই যে বাইরে। প্লিন্থ নর্মালি 2.5 ইঞ্চির মতো হয় আর কি, 2.5 ইঞ্চি এক্সটেন্ড করা থাকে। এই প্লিন্থটা আমরা কিভাবে দিব, বাইরের সাইডে একটা প্লিন্থ হবে। এই প্লিন্থটা দিতে গেলে প্লিন্থ কোন লেয়ারে করব, প্লিন্থের জন্য তো কোনো লেয়ার বলা নাই, তাহলে এটা 0 লেয়ারে করি। যাদের জন্য লেয়ার বলা নেই 0 লেয়ারে করব। একটা রেক্টেঙ্গেল আঁকবো ফার্স্টে, রেফারেন্স রেক্টেঙ্গেল, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। প্লিন্থটা কিন্তু এখানে না, বা এই রেক্টেঙ্গেলটা আদৌ ড্রয়িং কিন্তু নাই, বাট এটা আঁকলাম কেন, এটার এখন আমি একটা অফসেট করতে পারবো। অফসেট কত ইঞ্চি, 2.5 ইঞ্চি অফসেট করবো, কোন দিকে, এটার এইদিকে। তো ওই বাইরেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্লিন্থ, আর ভেতরটা এখন আমি ডিলিট করে দিই, এটা তো রেফারেন্স রেক্টেঙ্গেল ছিল। তো এটা হচ্ছে আমার প্লিন্থ যেটা ড্রয়িং এ দেখছো। তার পরবর্তীতে এখন আমাদের যেটা আরেকটু কাজ বাকি, আমরা সেই সেন্টার লাইনকে ব্যাক করাবো সবার পরে, এছাড়া আর যত যত কাজ আছে সব করে নিব। এখানে দুইটা স্টেপ আছে স্টেয়ারের, 4 ফিট 2.5 ইঞ্চির তার হচ্ছে লেংথ, আর তার ট্রেডটা দেখবা, রাইজার তার এখানে দেখা যাবে না প্ল্যানে, ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, 4 ফিট 2.5 ইঞ্চি হচ্ছে লেংথ। ওকে, তাহলে এটা একটু আমরা করি, আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে এই কাজটা করার চেষ্টা করি। রেক্টেঙ্গেল দিয়ে বাইরে করে নিতে পারো, পরে এখানে প্লেস করতে পারো, বাইরে করি। অ্যাট দ্য রেট দিতে হবে না, অ্যাট দ্য রেট ফার্স্টে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর 10 ইঞ্চি, কমা দিয়ে ওয়াই এক্সিস বরাবর হবে আমাদের 4 ফিট 2.5, একটু দিলেই হবে, ইঞ্চ সাইনটা দিতে হবে না, মাঝখানে হাইফেনও দরকার নেই। 4 ফিট 2.5, তার মানে 4 ফিট 2.5 ইঞ্চি, এন্টার। এটা হচ্ছে আমার একটা স্টেপ। এটাকে আমি এখন মুভ করে নিয়ে আসবো কোথায়, এই মাথাটা ধরে এইখানে নিয়ে আসবো, এই যে এই কর্নারে স্টেপটা আছে। আরেকটা স্টেপ কোথায় হবে, এটার পাশে। আবার এটাকে কপি করে এই যে এটা বেস পয়েন্ট ধরে পয়েন্টটা এখানে নিয়ে আসবো, এন্টার। সেই আমার দুইটি স্টেপ হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা যেটা করব, এখন আমরা আমাদের টেক্সট লিখতে পারি। টেক্সট আছে কিছু, হ্যাঁ, টেক্সটটা কোন লেয়ারে, 0 লেয়ারে করি, যেহেতু টেক্সটের লেয়ার দেওয়া নাই। টেক্সটের জন্য আমরা জানি ফরম্যাটে গিয়ে আমাদের একটা টেক্সট স্টাইল বানাইতে হবে। তো টেক্সট স্টাইলে গেলাম, তারপরে এরকম একটা উইন্ডো আসবে, নিউতে যাব, ধরো একটা নাম দিচ্ছি ক্যান। ওকে, টেক্সটটা ডিসাইড করি কি দিব, টাইমস নিউ রোমান দিলাম। আর হাইটটা তো বুঝতেছি না কত, ধরো 6 ইঞ্চি দিয়ে স্টার্ট করলাম, পরে দেখা যাবে বাকিটা।
অ্যাপ্লাই, ক্লোজ। আচ্ছা, এখন আমি মাল্টিলাইন টেক্সটে যাচ্ছি। টেক্সট কি লিখবো, কোথায় লিখবো দেখে নেই। এই যে রুম 1, 12 ফিট 2 ইঞ্চি, 9 ফিট 2 ইঞ্চি, এটা লিখতে হবে আমাকে। তাহলে এই ঠিক মাঝখানে সিলেক্ট করি, এবার লেখা শুরু করি। সো রুম 1, তারপর নিচে হচ্ছে 12 ফিট 2 ইঞ্চি, আর এখানে ইন্টু দিবা মানে এক্স দিবা আর কি, এক্স প্রেস করলে ইন্টুটা আসবে। 9 ফিট 2 ইঞ্চি মনে হয়েছিল, 12 ফিট 2 বাই 9 ফিট 2। ঠিক আছে, এটাকে সেন্টার করতে পারো, পুরোটাকে সিলেক্ট করে এখানে আর এখানে ক্লিক করলে এটা একদম সেন্টার্ড হয়ে যাবে। তো মনে হচ্ছে লেখাটা একটু ছোট, আর একটু বড় করলে ভালো। তাহলে আমি এই লেখাতে ক্লিক করে আমরা ম্যানুয়ালি স্কেলটা চেঞ্জ করব, ওখানে আর যাবো না। স্কেল, এই মিড পয়েন্টটা ধরে আমি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে চাচ্ছি, কত 2 অ্যাপ্লাই করি, 2 অ্যাপ্লাই করলে বেশি বড় লাগতেছে। ওকে, স্কেল ফ্যাক্টরটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এখন তো 0.5 0.75 করি। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক আছে। তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবা। একটা অ্যাডজাস্ট করা হইলে এটাকে কপি করবা পাশের রুমের জন্য। এই যে এখানে এটা কপি করে নিয়ে যাই, অর্থটা অফ করি, মিড পয়েন্টে রাখি জিনিসটাকে। ওকে, এবার এটাকে শুধু এডিট করব। এটা হচ্ছে রুম 2, রুম 2 ডাইমেনশনটা দেখা যাচ্ছে আমাদের আছে 10 ফিট 2, 13 ফিট 2 আছে। এটা হবে 10 ফিট 2, এটা হবে 13 ফিট 2। ওকে, রুম 2 হয়েছে। তারপর এই লেখাটাকে আবার কপি করে, কপি, এটা এই জায়গাটায়, এই জায়গাটা একটা কপি নিয়ে যাই। এটা কেন করলাম, এখানে একটা উইন্ডো লেখা আছে, নতুন করে আর লিখলে কিন্তু আবার ছোট হবে। যেহেতু একটা ফিক্স করছি, ওই লেখাটাকে বিভিন্ন জায়গায় কপি করবো। এটা উইন্ডো 1, তারপর উইন্ডো 1 এর আরো কতগুলো কপি আছে, একটু নিচে নামাই। আচ্ছা, উইন্ডো 1 গুলাকে কপি করে এখানে উইন্ডো 1, এটা উইন্ডো, এটা উইন্ডো 1, ওকে, এটা হবে উইন্ডো 2। তাহলে এডিট করে দিলাম, উইন্ডো 2 ডাবল ক্লিক করলে আমরা জানি এডিট করা যায়। এটা কপি করে আরেকটা কপি হতে যাবে হচ্ছে এখানে, এটা উইন্ডো 2। তারপর এটা ছিল হচ্ছে ডোর 2, এটা হচ্ছে ডোর 1। ওকে, ঠিক আছে, না এটা মনে ছিল ডোর 1, এটা হচ্ছে ডোর 1, আর এটা মেবি হচ্ছে ডোর 2। দেখে আসি, এটা সরি, এটা ডোর 2, এটা ডোর 1। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে বারান্দা লেখা আছে মনে হয়, ওই জন্য যে বারান্দা। ওকে, তাহলে এখন আমাদের আরেকটা কপি করে নিয়ে আসি, কপি, এখানে সব কপি করবো। হ্যাঁ, একটা যেহেতু আমরা সাইজটা ঠিক করছি, সো আর নতুন করে লিখবো না, ওটাকে কপি করব। ওকে, তারপরে হচ্ছে এখন আমাদের মোটামুটি টেক্সট লেখা শেষ। আর একটা লেখা আছে নিচে প্ল্যান, সেটাও লিখতে পারো, কপি, যেহেতু আমরা প্ল্যান লিখছি। ওকে, তারপর হচ্ছে এখন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা সেন্টার লাইনটাকে ব্যাক করাবো, এরপরে কাজ হচ্ছে এটা। তারপর আমরা আমাদের ডাইমেনশনটা সবার লাস্টে দিব সেন্টার লাইন ব্যাক করানোর পরে। তো সেন্টার লাইন ব্যাক করাতে গেলে এখানে জাস্ট আনফ্রিজ করে দিলেই আমাদের এই যে শুরুতে যে আমরা সেন্টার লাইনগুলো আঁকছিলাম সেটা আসলে চলে আসছে। এখন ধরো তোমার কারো কারো সেন্টার লাইন দেখলা যে এত দূর পর্যন্ত বেরোয় নেই, এখন এখানে তো ডাইমেনশন দিতে হবে। দেখো তুমি ড্রয়িং এ এখানে ডাইমেনশন দেওয়ার জন্য কিন্তু কিছু জায়গা লাগবে। তোমার ধরো তুমি আসলে সেন্টার লাইনটার লেন্থ ওরকম ভাবে গেস করতে পারো নাই, শর্ট হয়ে গেছে। এখন সেন্টার লাইনকে বড় করবা কিভাবে? আচ্ছা ঠিক আছে, লাইনকে বড় করার জন্য যেটা করবা সেটা হচ্ছে যে ধরো চারদিক দিয়ে একটু বড় করতে চাচ্ছ। আমি দেখো কি করি, একটা রেক্টেঙ্গেল আঁকবো ফার্স্টে। রেক্টেঙ্গেলটাই হচ্ছে তুমি ডিসাইড করবো কোন পর্যন্ত বড় করতে চাচ্ছ। ধরো আমি মোটামুটি এই পর্যন্ত বড় করতে চাচ্ছি লাইনগুলোকে। তাহলে এখন আমি কি করব, এক্সটেন্ডে গিয়ে বাউন্ডারি হচ্ছে এটা, এন্টার।
এই যে সবাইকে ধরবো, সবাই ওই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে, সবাই ওই পর্যন্ত এক্সটেন্ড হবে। আর এটা তো আর ধরে লাভ নেই, এটাতে অলরেডি এক্সটেন্ড হয়ে আছে, এটাকে একটু ধরি এক্সটেন্ড হবে। তারপর তুমি তোমার রেফারেন্স রেক্টেঙ্গেল ডিলিট করে দিবে। মানে কারো যদি সেন্টার লাইন ছোট হয়, মনে করো যে না একটু বড় করা দরকার, সেইভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারে জিনিসটা। আচ্ছা, এখন আমরা ডাইমেনশন দিব। ডাইমেনশন দেওয়ার জন্য ডাইমেনশন স্টাইল বানাইতে হয়। ডাইমেনশন একটা লেয়ার ছিল আমাদের আগে, আমরা সেই লেয়ারটায় আসি। এই যে সেই ডাইমেনশন লেয়ারটা। আচ্ছা, এখন আমরা ডাইমেনশনে গিয়ে ডাইমেনশন স্টাইল করতে পারো, বা ফরম্যাটে গিয়েও এখান থেকে অ্যাক্সেসটা নিতে পারো ডাইমেনশন স্টাইলের। এখানে আসার পরে আমরা স্ট্যান্ডার্ডকে কিছু করব না, আমরা নিউ একটা জেনারেট করব। কপি অফ স্ট্যান্ডার্ড না দিয়ে এটা নামটা চেঞ্জ করি, ধরো প্ল্যান ডাইমেনশন। ওকে, কন্টিনিউ। তো কন্টিনিউতে দিলে তোমার এরকম একটা উইন্ডো আসবে, সেখানে প্রথম কাজ লাইন। লাইনে আমাদের এখন আসলে কোনো কাজ নেই, কেন? কারণ আমরা তো অলরেডি লাইনটা ফিক্স করে ফেলছি আমাদের একটা লেয়ারের মাধ্যমে। লেয়ারে সেখানে আমরা হিডেন বলছি, কালার দিছি, তো আর এখন ওইটা আর চুজ করার দরকার নেই। সিম্বলস এন্ড অ্যারোতে এসে আমাদের ড্রয়িং যদি দেখো, আমাদের ড্রয়িং এ সিম্বলগুলো দেওয়া আছে কিভাবে, এই যে অবলিক দিয়ে দেওয়া আছে, অবলিক দিয়ে। তাহলে আমরা এখান থেকে অবলিক চুজ করব, অবলিক। আর লিডার মানে হচ্ছে এই যে এইগুলাকে বলে লিডার। অ্যারো দিয়ে দেখায় যে মাঝে মাঝে দেখি প্ল্যানে কোনো লিডার আছে, এই যে একটা লিডার দেখা যাচ্ছে 1.5 ইঞ্চি ডাইমেনশনটা একটা লিডার দিয়ে দিচ্ছে, একটা অ্যারো দিয়ে দিচ্ছে, এটাকে বলে লিডার। আচ্ছা, ঠিক আছে, আমরা লিডার এইভাবেই থাকুক। অ্যারো সাইজটা একটু বাড়ায় নিতে হবে, অ্যারো সাইজটা আসলে 1/2 ইঞ্চির মতো করে নিতে পারো। এই যে 1/2 ইঞ্চি করে নিলাম আর কি, এটা পরে যে একটু বাড়ানো লাগে আসলে, আগে থেকে বাড়ায় নিলাম। তো এই ট্যাবের কাজ শেষ, পরে টেক্সট ট্যাবের কাজে আসি। এখানে আমরা বলছিলাম আমাদের যে টেক্সট আছে, যেটা ডাইমেনশনের জন্য আলাদা টেক্সট বানানো উচিত যদিও, বাট আমি আগে প্ল্যানে টেক্সটটা ইউজ করে দেখি যে হয় কিনা। ওকে, আর টেক্সটে এখানে হাইটটা বাড়ালে আসলে লাভ নাই। আচ্ছা, যাই হোক, এই টেক্সটে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা দিয়ে দিব। তারপরে এফআইটি ফিট, ফিটে গিয়ে আমরা এটা একটু বাড়াইতে পারি 5, ওভারঅল স্কেলটা একটু বাড়বে। প্রাইমারি ইউনিটসে গিয়ে এটা ডেসিমাল থেকে আর্কিটেকচারাল করে দিতে হবে। এছাড়া আর কোনো কাজ নেই। সো যেহেতু ভিডিও রেকর্ডেড থাকবে, সো ডাইমেনশনে যাদের সমস্যা আছে তারা বারবার এইভাবে দেখে নিও ভিডিওটা। ওকে, তারপর সেট কারেন্ট দিতে হবে, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে দুইটা স্টাইল আছে, একটা প্ল্যান ডাইমেনশন আর একটা স্ট্যান্ডার্ড। আমরা প্ল্যান ডাইমেনশনকে এতক্ষণ মডিফাই করছি, এটা আমাদের কারেন্ট ডাইমেনশন স্টাইল হবে। ক্লোজ। আচ্ছা, এখন আমাদের ডাইমেনশন লেয়ারটাকে নিয়ে আসবা, টুলবারটাকে নিয়ে আসবা। আমরা বলছিলাম কি আমি আনতে হয়, যে একটা টুলবারের উপর রাইট ক্লিক করলে, ডাইমেনশনে ক্লিক করলে এই যে চলে আসছে, মাঝখানে চলে আসলে টাইনা ওইটা ওই পাশে নিবা। আচ্ছা, ফার্স্টে লিনিয়ার ডাইমেনশনগুলো আমরা দেই। ডাইমেনশন হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ডাইমেনশন দিতে চাচ্ছি। 13 ফিট কি দেখা যাচ্ছে, 13 ফিটটাকে একটু ছোট লাগতেছে দেখো, আবার অ্যারো সাইজটাও একটু ছোট লাগতেছে, এগুলোকে আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। এটাকে ইমপ্রুভ করার জন্য কেউ বলছিলাম যে এখানে স্কেল বাড়াইতে পারবা না, কিন্তু টেক্সটের মতো যে স্কেল বাড়ে বড় করে দিই, তাহলে ডাইমেনশনও বড় হয়ে যাবে, 13 ফিটের জায়গায় ধরো 15 ফিট হয়ে যাবে। এই জন্য আমরা আসলে একটা কাজ করি, ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলে গিয়ে এই যে প্ল্যান যে টেক্সট, এটার হাইটকে বাড়াইলে কিন্তু তোমার ওই যে W1 W2 যে টেক্সটগুলো লিখছে ওটাও বেড়ে যাবে। সো এটা ধরবো না, আমরা নিউ একটা জেনারেট করব। নিউ করে প্ল্যান ডাইমেনশন, এটার জন্য আমি ডাইমেনশন টেক্সট, এটা শুধু ডাইমেনশনের জন্য আমরা টেক্সটটা দিচ্ছি, এটা নাম দিলাম। আর এটা 6 ইঞ্চিতে একটু ছোট লাগতেছে, এটা কিন্তু 6 ইঞ্চি দেয়া আছে। তো আমি তাহলে ধরো এটাকে মনে হচ্ছে আমার 10 ইঞ্চি দিলে ভালো লাগবে। ওকে, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমরা এটা সরাই দিই, ডিলিট করে দিই। আমি ডাইমেনশনে গিয়ে এটাকে আবার ওর একটু মনে করে দিয়ে আসতে হবে, আমি ডাইমেনশন স্টাইলে গিয়ে, ও কিন্তু এখন আপডেট হয়নি। এখানে গিয়ে টেক্সটে গিয়ে মনে করে দেওয়া বলতে আর কি, যে প্ল্যান ডাইমেনশন টেক্সট এটা সিলেক্ট করে দিও, তাহলে হবে, সমস্যা নেই তো। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এবার আমরা আবার ডাইমেনশনটা দিই। ফার্স্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডাইমেনশন, এই যে এখন একটু বড় হয়েছে দেখা যাচ্ছে। বাট আমরা তো আরেকটা জিনিস চেঞ্জ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের অ্যারো সাইজটা একটু বাড়ানো দরকার ছিল। ওকে, আবার চেঞ্জ করে আসি, ডাইমেনশন স্টাইল মডিফাই করব, ফিটে গিয়ে এটা চেঞ্জ করলে একটু 10 করে দিলে এটা মনে হয় বেড়ে যাওয়ার কথা। তারপর সিম্বলস এন্ড অ্যারোতে এসেও একটু বাড়াইতে পারো। আচ্ছা, ঠিক আছে, ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই যে অ্যারোটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। তা এখন একটা এরকম লিনিয়ার ডাইমেনশন দেওয়ার পরে আমরা আরেকটা কি করব, আমরা কন্টিনিউ দিলে আরেকটা দিতে পারি, আমরা জানি যে কন্টিনিউ হচ্ছে, এই যে কন্টিনিউ দিলে ওটা শেষ মাথাটা ধরবে, তারপরে যে 11 ফিট। সো দেখো ডাইমেনশন কিন্তু মিলে যাবে সবার, যারা প্রপার দিচ্ছে, যে 13 ফিট 11 ফিট, এদিকে আছে 10 ফিট 4 ফিট,
এই যে একদম তোমার ড্রয়িং কি কারেক্ট কিনা সেটা ডাইমেনশন চেক করার সাথে সাথে, ডাইমেনশন দেওয়ার সাথে সাথে তুমি নিজে বুঝে যাবে। 10 ফিট, তারপর হচ্ছে কন্টিনিউ দিলাম, এই যে হচ্ছে 4 ফিট। ওকে, তারপর আর কি কি দেখতে চাও সব ডাইমেনশন চেক করে দেখাই। এই যে উইন্ডোটা আবার ছিল কতখানি, উইন্ডো ছিল এটা 6 ফিটের, 6 ফিট। তারপরে এই পাশে উইন্ডো ছিল কত ফিট, 5 ফিট। এই যে দেখো 5 ফিট, এটাও 6 ফিট আছে, এটা 5 ফিট আছে, এটা দেখানোর দরকার নেই। ডোর, ডোর হচ্ছে এটা ছিল 3 ফিট 2 ইঞ্চি থাকার কথা, না 3 ফিট থাকার কথা, ডোর 2। এই দেখো এখান থেকে এই পর্যন্ত ওই যে 3 ফিট। আর ডোর 1টা 3 ফিট 2 ইঞ্চি, দেখবা 3 ফিট 2 ইঞ্চি আছে। এটা একটু জুম করে নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত এই যে 3 ফিট 2 ইঞ্চি আছে ডোর 1। তারপরে আর তোমার স্টেয়ার যদি দেখতে চাও, স্টেয়ারের লেন্থ ছিল 4 ফিট 2.5 ইঞ্চি, এই যে 4 ফিট 2.5 ইঞ্চি আছে। তারপর স্টেয়ারের ট্রেড ছিল 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি ট্রেড। ওয়ালের থিকনেস ছিল 10 ইঞ্চি, দেখলে দেখতে পারো এই যে ওয়াল থিকনেস এ পর্যন্ত, এই যে 10 ইঞ্চি ওয়াল থিকনেস। প্লিন্থ ছিল 2.5 ইঞ্চি, দেখতে দেখতে পারো এই যে 2.5 ইঞ্চি প্লিন্থ। দুইটা পয়েন্ট খালি ধরবা আইসে পড়বে। এই তো সব দেখে ফেললাম। তারপর তোমার এন, প্লিন্থের এন্ড থেকে এন্ড পর্যন্ত ডাইমেনশনটাও ড্রয়িং এ দেওয়া আছে, 25 ফিট 3 ইঞ্চি দেখছিলাম শুরুতে। তো এটার এন্ড থেকে কর্নার পর্যন্ত এই যে সেই 25 ফিট 3 ইঞ্চি দেখা যাচ্ছে। আর এইদিকে ছিল 15 ফিট 3 ইঞ্চি। একটু জুম করে নিতে হবে যাতে উল্টাপাল্টা পয়েন্ট না ধরে। এখান থেকে এই পর্যন্ত এই যে সেই 15 ফিট 3 ইঞ্চি। সো আমাদের তার মানে ড্রয়িংটা একদম ফুললি কারেক্ট, কোনো কোথাও কোনো ভুল নাই, গ্যাপ নাই। আর তারপরে যদি কেউ বলো আর একটু 2-3টা লিজেন্ড আছে, লিজেন্ডটার জন্য সেন্টার লাইনের লিজেন্ড আর কি। এই যে সেন্টার লাইনে গেলাম, গিয়ে এখানে একটা সার্কেল ড্র করি, ওই যে ABC 1 2 3 লেখার জন্য আর কি। সার্কেলটা ড্র করলাম, এটাকে একটু মুভ করাই, এই মাথাটা ধরে এখানে। তারপর হচ্ছে এরকম আমার কপি হবে 3টা, না আর কি টেক্সটটা লিখে কপি করি, এটা বেটার। এখানে কি লেখা আছে, ABC না, তাহলে একটা টেক্সট লিখি, টেক্সট আর নতুন করে লিখবো কেন, এটাই কপি করে নিয়ে আসি। কপি, এটাকে লিখবো হচ্ছে A। আচ্ছা, এবার টেক্সট সহ আমি কপি করি। কপি, এই মাথাটা ধরে এখানে একটা নিয়ে আসবো, এখানে একটা নিয়ে আসবো। ওকে, এটা দিলাম হচ্ছে সার্কুলার ডায়ামিটার, আমি যা ইচ্ছা তা দিছি আর কি, এখানে ডায়ামিটার মেনটেন করার কিছু নেই। এটা দিয়ে দিব B, এটা দিয়ে দিব হচ্ছে C। তারপর হচ্ছে তোমার এটাকে আবার সিলেক্ট করে কপি করব এই মাথাটা ধরে, এই মাথাটা ধরতেছেন, এর জন্য কি করতে হবে, ও স্ন্যাপে গিয়ে সেটিংসে গিয়ে এই যে কোয়াড্রেন্টটাকে চেক করে দিলে এই মাথাটা এখন ধরবে। এই যে ধরতেছে, এই মাথাটাকে এখানে দিব, এখানে দিব, এখানে দিব। এটা হচ্ছে দিয়ে দিলাম 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। শেষ। দেখো কোথাও কিছু আর বাকি মনে হয় না আছে, আমরা ড্রয়িংটার কাছে আবার যাই। হ্যাঁ, মোটামুটি সব ডাইমেনশন আমাদের সব। আর ডান পাশে যেগুলো দেখতেছে এগুলো তোমার ড্রয়িং এর হেল্প করার জন্য দেওয়া হয়েছে, এটা ড্রয়িং এর পার্ট না। সো ড্রয়িং আমাদের এতটুকু, ঠিক আছে। আমাদের এটাই আজকে দেখানোর কথা ছিল। সো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা এখন যদি বাসায় একবার প্র্যাকটিস করো এটা নিজে থেকে, ড্রয়িংটা আমি দিয়ে দিছি কিন্তু আপলোড করে, তো ড্রয়িংটা দেখে দেখে একবার প্র্যাকটিস যদি করো তাহলে তোমার দেখবে যতটুকু সময় লাগবে, তুমি সেকেন্ড টাইম যখন করতে যাবে দেখবা সময় আরো কম লাগতেছে। প্রত্যেকটা পার্ট তুমি এখন যেহেতু রেকর্ডেড আছে ভিডিওটা, প্রত্যেকটা পার্ট পজ করে করে যে পার্টটা কিভাবে করতে হবে, ফার্স্টার কিভাবে করতে হবে দেখে দেখে, মেন কথা এই ভিডিওটাই তোমাকে হয়তো অটোক্যাড অনেক দূর শিখে নিয়ে যাবে, কিভাবে কাজগুলো তুমি করতে পারবা ফার্স্টার। যে আমরা এর আগে যে জিনিসগুলো এলিমেন্ট ওয়াইজ দেখে আসছি, যে লাইন কিভাবে ড্র করতে হয়, রেক্টেঙ্গেল কেমনে ড্র করতে হয়, সার্কেল কেমনে, আবার মডিফাই টুলগুলো কিভাবে ইউজ করি। আজকে আমরা অনেকগুলো মডিফাই টুল ইউজ করছি, মিরর করছি, কপি করছি, মুভ করছি, তারপর অফসেট করছি, তারপর আমরা হচ্ছে রোটেট করছি, স্কেল আপ ডাউন করছি, স্ট্রেচ করছি, ট্রিম করছি, এক্সটেন্ড করছি, এক্সপ্লোড করছি।
তো অনেক কিছু এই একটা ড্রয়িং এর মধ্যে চলে আসছে। আসে নাই খালি কি তোমার অ্যারে আসে নাই, আর হচ্ছে তোমার চ্যাম্পার আর ফিলেটটা আসে নাই, যেগুলো আমরা ক্লাসে ডিটেলসে দেখছি। অনেক জায়গায় অ্যারেও আসবে। তো এটা আর কি, বুঝতে পারছো? So, আমরা একটা কমপ্লিট ড্রয়িং করলে আসলে সব এলিমেন্ট গুলো চলে আসে। তো তোমরা এটা বারবার দেখো, ভিডিও দেখে প্র্যাকটিস করো। আমাদের নেক্সট উইকে কিন্তু অ্যাসেসমেন্ট হবে। এই যে তোমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট, আমাদের 4টা উইক ক্লাস শেষ। সো 5 নম্বর উইকে আজকে আমি দেখাইলাম, একটা প্ল্যান নিজে থেকে দেখাইলাম। আর 6th উইক যেটা, মানে নেক্সট উইক যেটা বা আপকামিং উইক যেটা, এই উইকে তোমাদের একটা অ্যাসেসমেন্ট নেওয়া হবে ক্লাসে এই প্ল্যানের উপরে। এরকম 2 রুম 3 রুম বা 4 রুমের একটা প্ল্যান দেওয়া থাকবে। তোমরা সেই প্ল্যানটা টাইমের মধ্যে শেষ করতে হবে। এখানে আর আমি কোনো হেল্প করতেছি না কিন্তু। তো এর জন্যই ভিডিওটা করা, যাতে তোমার যত প্রবলেম লাগে তুমি ভিডিও থেকেই সলভ করে নিতে পারো, যে এই কাজটা আমি কিভাবে করছিলাম। তো স্যার কত কারণ মিনিট টাইম দেওয়া হবে? টাইমটা আসলে ড্রয়িং এর উপর ডিপেন্ড করে। তোমার টাইমটা ধরো প্রথম দিকে একটু বেশি দেওয়া হয়, পরবর্তীতে কমায় দেওয়া হয়। ধরো তোমার মোটামুটি 45 মিনিটস দেওয়া হয়, এরকম 45 মিনিটস এর মধ্যে হয়ে যায়। তো এর মধ্যে একটু প্র্যাকটিস করে, মানে এই জন্য বলতেছি কয়েকবার বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা আসলে সময় লাগবে না, এর মধ্যে হয়ে যাবে। 45 মিনিটস থেকে 50 মিনিটস এরকম আর কি টাইম দেওয়া হয় এই ড্রয়িংটার জন্য, এরকম তুমি সময় পাবা। তো এর মধ্যে সবাই প্র্যাকটিস করে এটা করে ফেলার চেষ্টা করো আর কি। তো নেক্সট উইকে আমরা তাহলে অ্যাসেসমেন্ট দিচ্ছি। আমাদের 3 সেকশন অ্যাসেসমেন্ট হবে ক্লাস টাইমেই। টাইম সবাই চলে আসবা, কারোর জন্য টাইম এক্সট্রা দেওয়া হবে না। তো অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা ওখানেই ইভ্যালুয়েশনটা করব। আর কি বলে, আর এরপরের উইকে যেটা 7th উইক যেটা, সেখানে কিন্তু তোমাদের মিড কুইজ হবে। মিড কুইজটা এরকম প্ল্যানের উপরেই হবে, জাস্ট এর সাথে কিছু ধরো তোমার টুকটাক জিনিসপত্র থাকবে, হয়তো রুমের মধ্যে কিছু ফার্নিচার্স থাকবে। ফার্নিচার্স যেগুলো থাকবে সেগুলো ডাইমেনশন দেওয়া থাকবে। সোফা থাকবে, ধরো টেবিল থাকবে, ওই সোফা টেবিলের ডাইমেনশন দেওয়া থাকলে তুমি এটা করতে পারবে। তবে আগে নেক্সট উইকেটটা করো। নেক্সট উইকে তোমার শুধু প্ল্যানের উপরেই হবে, কোনো ফার্নিচার্স লেআউট দেওয়া থাকবে না। তো তুমি প্ল্যানটা প্র্যাকটিস করে আসো, তারপর একটা কনফিডেন্স পাবা যে হ্যাঁ এখন তুমি প্ল্যান করতে পারো। দেন তুমি ধরো তোমার মিড কুইজটাও ভালো হবে আর কি। সো সবার জন্য এটা বলা যে কেউ ভাইবো না যে মিড কুইজ ভালো দিব আমি, অ্যাসেসমেন্ট যা হবার হোক। অ্যাসেসমেন্টের জন্য যে প্রিপারেশন, মিড কুইজের প্রিপারেশন সেম। সো এই এই উইকটা একটু ভালো করে দেখো, দেখে অ্যাসেসমেন্টটা ভালো দাও, ওই প্রিপারেশনে তোমার মিডও ভালো হয়ে যাবে। ঠিক আছে? স্যার মার্কস ডিস্ট্রিবিউশনটা কি কেমন? ও আচ্ছা, মার্কসের ডিস্ট্রিবিউশনটা আবার তাহলে একটু বলি। আমরা ক্লাসে প্রথম দিন বলছিলাম, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টোটাল নেওয়া হবে 5টা, যার মধ্যে ফার্স্ট অ্যাসেসমেন্ট তো নেক্সট উইকে দিবা। এর পরবর্তীতে মিডের পরে আরো 4টা অ্যাসেসমেন্ট হবে। মিডের পরে সব আসলে অ্যাসেসমেন্টই হবে, আর ক্লাস তো হওয়ার কিছু নাই, ক্লাস শেষ। তো এই মিডের পরে আরো 4টা অ্যাসেসমেন্ট, আর এখন একটা, টোটাল 5টার মধ্যে 4টা অ্যাসেসমেন্ট কাউন্ট হবে। এক একটার মধ্যে 10% বা 10 মার্কস করে। তোমার হচ্ছে কত হলো তাহলে, 40% মার্কস অ্যাসেসমেন্টে। আর মিড কুইজে আর ফাইনাল কুইজে 25% করে। আমার ওখানে 25 আর 25 50 গেল। তো এই দুইটা কুইজে 50%, আর এখানে হচ্ছে 40%, 90%, আর 10% আছে তোমাদের সেমিস্টার একদম শেষের দিকে একটা প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের মধ্যে তোমাদের কিছু মডেল বানাইতে হবে, ওইটার উপর 10% মার্কস আছে। তো এই হচ্ছে 100% মার্কস অ্যালোকেশন। আচ্ছা, আর কারো কথা বলো। স্যার আমাদের এ সেকশনে তো 2 দিন পরে হচ্ছে আপনার ক্লাস, তো 2 দিন পরে তাহলে অ্যাসেসমেন্টটা হবে? হ্যাঁ, এই সেকশনে তো এই ক্লাস নিয়ে ফেলছি তো। এই সেকশন নাকি, দাঁড়াও কোন সেকশনে, রবিবার দিন যাদের ক্লাস থাকে